হ্যালো বন্ধুরা, তন্নিস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজ আমি করে দেখাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল রেসিপি বা মুড়ো ঘন্ট রেসিপি। এই মুড়ো ঘন্ট রেসিপিটা আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে দেখাবো, কিন্তু খুব সহজ পদ্ধতিতে। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 400 গ্রাম মুগ ডাল। এখানে আমি ছোটো দানা যে মুগ ডাল সেটাই নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কম পরিমাণ ডালও নিতে পারেন। মুগ ডালটা কিন্তু আমি এরকম লো টু মিডিয়ামে রেখে এরকম হালকাভাবে ভেজে নেবো, বেশি লাল করব না। মুগ ডালটা আমার এখানে ভাজা হয়ে গেছে, আমি ঢেলে দিলাম কিছুটা জল। মুগ ডালটা ভালো করে গুলিয়ে গুলিয়ে এরকম খুন্তির সাহায্যে ধুয়ে দেখুন একটা পাউডার গোলা টাইপের জল বেরোচ্ছে, আমি এই জলটা ফেলে দেবো। দেওয়ার পরে আবারও আমি জল দিয়ে দিচ্ছি। আমি এখানে পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি, মুগ ডালটা যাতে ঠিকঠাক সেদ্ধ হয় সেরকম পরিমাণ। আমি এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ নুন, হাফ চা চামচ পরিমাণ হলুদ। ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এবার আমি আপনাদের মাছের মাথাগুলো দেখাচ্ছি। এখানে আমি 1 চা চামচ করে নুন ও হলুদ দিয়ে মাছের মাথাটা কিন্তু ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। এই কাজটা কিন্তু আমাকে হাতের সাহায্যেই করতে হবে, যাতে পুরো সব জায়গাগুলো নুন হলুদটা ভালোভাবে লাগে। দেখুন আমি ভালো করে নুন ও হলুদটা মাখিয়ে নিচ্ছি। এইবার আমি কড়াই গরম করে কড়াইতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ সর্ষের তেল। কারণ মাছের মাথাটা ভাজার জন্য কিন্তু একটু তেলটা বেশিই দিতে হবে। মাছের মাথাটা আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এখানে কিন্তু মাছের মাথাটা কাঁচা থাকলে হবে না। মাছের মাথাটা আমি ঢেকে দিয়ে 10 মিনিট রেখে দিয়েছিলাম লো টু মিডিয়ামে। ফিরে আসলাম 10 মিনিট পর, আবারও একটু উল্টে দিচ্ছি। আমি কিন্তু মাছের মাথাটা ভালো করে ভেজে নিয়েছি, কোনো রকম কাঁচা এখানে থাকলে হবে না। মাছের মাথাটা আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এইবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা দেওয়ার পরে এবার দিয়ে দেবো 3টে তেজপাতা। ফোড়নগুলো গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিন্তু ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়েই ভাজবেন, পেঁয়াজটা ভাজতে বেশ কিছুটা সময় লেগে যাবে। পেঁয়াজটা যখন হালকা গোল্ডেন ব্রাউন হয়ে আসবে সেই পর্যায়ে দিয়ে দেবো 2 টেবিল স্পুন পরিমাণ আদা ও রসুন বাটা। এই আদা ও রসুনটা দিয়ে 2 মিনিট মতো লো টু মিডিয়ামে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিলাম 1.5 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়ে আবারও সামান্য একটু কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম 2 চা চামচ লঙ্কার গুঁড়ো। ঝালের পরিমাণটা আপনারা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। এইবার লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও একটু ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে সামান্য পরিমাণ জল দিয়ে আমি কষিয়ে নিচ্ছি, যাতে মশলাটার তলা না লেগে যায়। এবার দিয়ে দিলাম আমি সেদ্ধ করে রাখা ডাল। ডালটা দেখুন আমি কিন্তু খুব বেশি সেদ্ধ করিনি, ডালটা সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা আছে। এরকম পর্যায়ে কিন্তু আমি ডালটা অফ করে দিয়েছিলাম। এইবার ডালটা ঢেলে দেওয়ার পরে অপেক্ষা করছি ফুটে ওঠার জন্য। ডালটা ফুটে উঠলে আমি এদিকে মাছের মাথাগুলো এরকম টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি। এইবার আমি মাছের মাথাগুলোকে সব ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে মাছের মাথাটা দেওয়ার পরে বেশ ভালো করে আমি 10 মিনিট ফুটতে দেব। দেখুন মাঝে মধ্যেই কিন্তু এরকম তলা থেকে একটু নাড়িয়ে দিতে হবে, যাতে তলা না লেগে যায়। ডালটা কিন্তু দেখুন আমার এখনও পর্যন্ত গোটা গোটা আছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ নুন আর 2 টেবিল চামচ চিনি, আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আপনারা কিন্তু নুন আর চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। দেখুন ডালটা কিন্তু একদম হয়ে গেছে। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবো 1 চা চামচ গাওয়া ঘি। এই গাওয়া ঘিটা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব, দিয়ে 2 মিনিট ঢেকে রেখে দেব। ফিরে আসলাম 2 মিনিট পর। আমি আপনাদেরকে একটা বাটিতে সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু আরও সুন্দর। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন।